না, ওনার সঙ্গে দেখা হলে আমি ওনার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো, যেমন আমার মেয়েকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে মারা হয়েছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা হবে জেলে। জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। চোরের রানী, তোমার রাজনীতি শেষ, তোমার দুর্নীতি অনেক করে নিয়েছো, তোমাকে চোর সমেত সব জেলে ঢোকাতে চাই। আমরা যেদিন সেই যন্ত্রণাটা ফেস করেছি, কোনো বাবা মাকে যেন ওই যন্ত্রণাটা ফেস করতে না হয়। কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে তার নিজের কাজের জায়গায় যেন এরকম নৃশংস নির্মম ঘটনা আর কারো সঙ্গে না ঘটে। আমার লড়াইটা সেখানেই। পানিহাটি ডিসি সেন্ট্রালকে, ডিসি নর্থকে ওর বাবাকে পাশে ডেকে নিয়ে 1 বান্ডিল টাকা ধরা ছিল। টাকাটা ওনাকে কে দিল? ডিসি নর্থের পকেটে টাকাটা কে দিয়েছিল? আর এই নির্মল ঘোষ তার বাহিনী নিয়ে সবাই উপরে ডেকে এনেছিল টাকা দিতে। এমন কোনো কি ইয়ে হয়নি যে এই মাকে কিনতে পারবে, কেউ কিনতে পারবে না। আমাদের দুজনকে কেউ কিনতে পারবে না। লড়াই তো মেইন আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে, কারণ স্বাস্থ্য দপ্তরে আমার মেয়ে চাকরি করতো, স্বাস্থ্য দপ্তরেই খুন হয়েছে, তার একটা হসপিটালে খুন হয়েছে। এটা স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী কিছুতেই তার দায় এড়াতে পারে না, যতই বলুক এ করছে না ও করছে না। কিন্তু মেইন একটা সুরক্ষিত জায়গায় ঘটলো কেন এই ঘটনা? কারণ এই এত দুর্নীতি করতে গেলে কঠিন হৃদয় না হলে পারা যায় না। ওনার এতটাই কঠিন হৃদয়, সত্যি ওনার কোনো আবেগ নেই। না, উনি অভিনয় করেন, অভিনেত্রী, ভালো অভিনেত্রী বলা যাবে ওনাকে। মেয়েকে হারিয়েছি, কিন্তু মাথা উঁচু করে সেই শির দ্বারা শক্ত রেখে লড়াই করব যতদিন বাঁচবো। এই যে পানিহাটিতে লাস্ট অভয়ের মৃত্যুর পরে আমি বেশ কয়েকবার বাড়িতে এসেছি। ওনাদেরকে আইসোলেটেড করে রাখা হয়েছিল, যে ওনাদের বাড়িতে ঢুকতে পারতো না, ওনার বাড়িতে শুধু আসতে পারতো কিছু লোক। এখানে এইভাবে নির্মল ঘোষের সন্ত্রাস চলেছে। আর আমি একটা কথা আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, মমতা ব্যানার্জি যদি 294টা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে থাকে, 294টা বাংলার বিধানসভা ক্ষেত্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থীর নাম হচ্ছে অভয়ার মা রত্না দেবী এবং অভয়া। বাংলার 294টা কেন্দ্রে মমতা ব্যানার্জির ক্যান্ডিডেটদের পেছনে পেছনে প্রতি বুথে বুথে অভয়া ঘুরবে এই নির্বাচনে। আপনারা আর যেন কোনো অভয়ার মতন ঘটনা না ঘটে, কাকিমাকে বিধানসভায় পাঠাতেই হবে। পানিহাটি এই মুহূর্তে জানেন আপনারা প্রত্যেকে এই অভয়ার মা প্রার্থী, কার্যত রত্না দেবনাথ প্রার্থী। ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমাদের ক্যামেরার সামনে রয়েছেন কাকিমা। আর একটা বিষয় কি বলুন তো, এই মুহূর্তে পানিহাটির আবেগ, কারণ কেন আমরা যেখানে যাচ্ছে অভয়ার মা তাকে জড়িয়ে ধরে কাঁদছে মানুষ। বলছে আবেগে কি সবটা জয় করা যায়? তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি আবেগী নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ কেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সব জয়